গরমকালে যদি এইরকম একটা পদ পাতে থাকে তাহলে মাংস মাছ সমস্ত ভুলে যাবেন, মাংস থেকে কম কিছু নয়। আজকে আমি করছি এঁচোড়ের তরকারি। খেতে কিন্তু হবে অসাধারণ। যেই প্রসেসে করছি আপনারা একটুখানি ফলো করুন। মশলাটা একবারে পেস্ট তৈরি করে নিচ্ছি। এঁচোড় তো কেটে কুটে ধুয়ে সেদ্ধ করেই নিয়েছি আগে। এইবার কড়ায় তেল গরম করে দিয়ে এইবার আলু এঁচোড় এগুলো পরপর আমি ভেজে নেবো। আপনারা এই রান্নাটা যদি প্রপার কত কি মশলা দিয়েছি সেটা জানতে চান তাহলে আমার চ্যানেলেতে বড় ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এঁচোড় এখন সব জায়গায় অ্যাভেলেবেল, আর দাম এমন কিছু বেশি নয়, কিন্তু খেতে অসাধারণ। তবে আজকে আমি যে এঁচোড়টা রান্না করছি সেটা কিন্তু বাজার থেকে কিনে আসিনি। একজন দাদা আমাকে তার গাছে প্রচুর এঁচোড় হয়েছিল, ভালোবেসে আমাকে খেতে দিয়েছে, একটা নয় দুটো। আর একটা আমি রেখে দিয়েছি, আর একদিন অন্য একটু রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কথা বলতে বলতে কষানো হয়ে গেল মশলাটা। এইবার এঁচোড়টা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে না মাংস রান্না করছি? হ্যাঁ, খেতেও কিন্তু মাংসের মতোই হবে একদম। গরমকালে রোজ মাংসের থেকে একবার এইরকম ভাবে এঁচোড় রান্না করুন, দেখবেন মাংস ফেলে দিয়ে এঁচোড় খাচ্ছেন। যতদিন বাজারে এঁচোড় থাকবে এঁচোড়ই খেয়ে যাচ্ছেন।